নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, একজন মুসলমানের যদি একটা বিষ ফোড়া হয়, ২৫০ কোটি মুসলমানের প্রত্যেকের একরকম ব্যথা অনুভব করতে হবে, তাইলে আপনি মুসলমান। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, একদিন না ২ দিন না, ১ বছর না ২ বছর না, আজকে ৭৬টা বছর। সোজা কথা না, কিন্তু ৭৬টা বছর ফিলিস্তিনের এই ভাই বোনদের উপর নির্যাতন চলছে। দুঃখ রাখবেন কোথায়? ১২৬টা দেশ ভোট দিল জাতিসংঘের, আমরা যুদ্ধ চাই না, ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না। ৫৭টা মুসলিম দেশ, তার মধ্যে ৫৪টা দেশ ভোট দিয়েছে ফিলিস্তিনের উপর হামলা করা যাবে না। ৩টা দেশ ভোট দেয় নাই। কি বুঝলেন? এই দুঃখ কোথায় রাখবেন? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের যদি একটা ফোড়া হয়, সমস্ত মুসলমানের, যার হইছে সে যেমন ব্যথা পাবে, যার হয় নাই তিনিও আমার ভাইয়ের ফোড়া হইছে ওই রকম একরকম ব্যথা অনুভব করবে। আজকের কি মাহফিলটা এই নিয়ত করে শুনতে পারি না, বলতে ওয়াজ করতে পারি না যে আল্লাহ, আমরা আজকে নিয়ত করলাম এই মাহফিলটা ফিলিস্তিনের ভাই বোনদের একটা মুক্তির যেন কারণ হয়ে যায়। আমিন। আল্লাহ, আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র হয়ে যায়। আপনি কি চিন্তা করতে পারেন, এক কথা শোনার পরও যদি মায়া না লাগে? আপনি তারিখ কোন ধরনের মুসলমান? কি সেটা? প্রায় ২৭,০০০ মুসলমান শহীদ হয়ে গেল ৩ মাস ১৭ দিন ১৮ দিনের মাথায়। এর মধ্যে ছোট্ট শিশু হলো প্রায় ১৮,০০০। আপনি কি চিন্তা করতেছেন? সেই শিশুদের কথা চিন্তা করে কি দোকানে যাওয়া যায়? সেই শিশুদের কথা যদি একটু চিন্তা হয় যে মাত্র ৩.৫ মাসেরই কয়েকদিন বেশি প্রায় ১৮,০০০ ছোট্ট ছোট্ট বাবুরা শহীদ হয়ে গেল, যারা একটু পানির জন্য হাহাকার এখন ফিলিস্তিনিতে। একটু ড্যাগের মধ্যে আটা দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কিছু কি বলে একটু আটার জাউয়ের মতো পাক করে এক মগ জাউয়ের জন্য বাচ্চাগুলি, যারা ধনী লোকের বাচ্চা, কিন্তু বাড়িঘরগুলি ভেঙে দেওয়ার কারণে আজকে তারা বাড়িহারা, ঘরহারা, আজকে তারা ঘুমানোর জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তাদের চিন্তা করে সকল যে ভাবি যেখানে আছেন, বাবাজিরা যেখানে আছেন, এই নিয়ত করে আপনার মাহফিলে ঢুকে যায়, আল্লাহ আমাদের এই বসাটা তুমি ওই শিশুদের মুক্তির কারণ বানিয়ে দাও। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ ৩০ পারায় সূরাতু আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মুসলমান ও আমার পৃথিবীর উম্মতে মুহাম্মাদিরা, তোমাদেরকে আমি আল্লাহ মেসেজ দিচ্ছি, কারে তুমি আপন মনে করছো, কাদেরকে তুমি আপন মনে করো, আমি আল্লাহ কুরআনুল কারীমে আপন পর চিনাইতেছি। আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন তোমার আপন ভাই, যেই ভাইরা একই বিছানায় শুয়েছো, একই সাথে খাওয়া দাওয়া করেছো, একই সাথে স্কুলে গিয়েছো, মাদ্রাসায় গিয়েছো, আমি তোমাদের ভাইদের ব্যাপারে জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার আপন ভাই তোমাকে রেখে পলায়ন করবে। শুধু তোমার ভাই না, আমার আল্লাহ বলে দিলেন, যেই মা তোমাকে 10 মাস 10 দিন উদরে রেখেছে, আমি আল্লাহ তোমার মায়ের ব্যাপারও বলে দিলাম, ওয়া উম্মিহি, তোমার জন্মদাতা মাও কিয়ামতের দিন তোমাকে রেখে পালাবে।
আজকে বুঝতেছেন আপনারা? কথা বলি শুনুন। আমার আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন তোমার আপন ভাইকে পাবা না, তোমার আম্মাকে পাবা না। যেই মানুষটা তোমার চিন্তা করে রাত্রে ঠিক মতো ঘুমায় নাই, ওই মানুষটার ব্যাপারে আমি কোরআনে জানিয়ে দিলাম, ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। অথচ যেই মা আমাকে রেখে খাইতো না, যেই মা আমাকে রেখে ঘুমাসতো না, মায় আমার পেশাব পরিষ্কার করতে করতে, পায়খানা পরিষ্কার করতে করতে মা সারাটা রাত পার করে দিত, যেই মা, ওই মায়ের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর যুবকেরা, ও হায়দ্রাবাদের আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, তোমার ওই মাটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, ওয়া আবি, তোমার জন্মদাতা বাবা, যেই বাবাটা চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার স্কুলের খরচ যোগাইতো, চৈত্র মাসের রোদ্রে কাজ করে করে টাকা ইনকাম করে তোমার স্কুল মাদ্রাসা কলেজের ভার্সিটির খরচ দিত। শুধু তাই নয়, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার যেই বাবা ইনকাম করে তোমাদের বাজার করত, হাট করত, আমি আল্লাহ তোমার ওই বাবার ব্যাপার আর কে আপন হবে? এর স্যার আপন কে? আমার আল্লাহ বলেন, ওয়া আবিহি, শুধু তোমার মা না, তোমার জন্মদাতা বাবাটাও কিয়ামতের ময়দানে তোমার কাছে থাকবে না, তিনিও তোমারে রেখা পালাবে। শুধু তাই নয়, যেই মানুষটা তুমি বাড়িতে না গেলে ঘুমায় না, যেই বাড়িটা মানুষটা তুমি বাড়িতে না গেলে খায় না, যেই মানুষটা এপাশ ওপাশ করে বাড়িতে বারবার তোমাকে ফোন করে, বাবুর আব্বা তুমি কোথায় আছো, আমি আল্লাহ তোমার ওই স্ত্রীর ব্যাপারও কোরআনুল কারিমে জানিয়ে দিলাম। আর কে আপনার আমার আপন হবে? যেই মানুষটা একসাথে বৈশা শত শত দিন খাওয়া দাওয়া করলাম, একসাথে শুইলাম, একসাথে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করলাম, আমার আল্লাহ ডেকে বলছেন, ও সাহিবাতিহি, তোমার স্ত্রীটা যারে তুমি এত ভালোবাসো, যিনি তোমাকে এত ভালোবাসেন, আমি আল্লাহ তোমার ওই স্ত্রীটার ব্যাপারও বলে দিলাম, ও সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। বাজার শুধু তাই নয়, সবচেয়ে বড় দুঃখের কথা হলো, মাহফিল থেকে যাওয়ার সময় হয়তো অনেকেই বুট কিনে ফেলেছেন, অনেকেই হয়তো বাদাম কিনে ফেলেছেন, অনেকেই হয়তো আপনারা মনাক্কা কিনে ফেলেছেন, অনেকেই হয়তো চকলেট কিনে পকেটের মধ্যে রেখে দিয়েছেন। আমার ছেলে মেয়ের আশায় থাকবে বাবা মাহফিলে গেছে, কিছু না কিছু বাবাই নিয়ে আসবে। হায় হায়, এত আদরের সন্তান, এত আদরের সন্তান, কথা মনে হয়ে গেল আজকেও দুপুর বেলা, আজকেও দুপুর বেলা তোমাদের পীর ভাই, তোমার পীর ভাই এই যে কসবা বাড়ি, আমেরিকা থাকে, আমার বাজানের অসহিবতিহি, স্ত্রীকে আমি পাবো না। বলতেছেন কে? আব্বা একটু কথা বলেন, কে? আমার স্ত্রীকে পাবো না। যেই মানুষটা আমার সুখে দুঃখের ভাগী, আমার আল্লাহকে তাকে পাবা না। এরপরে বললেন, অবানি, আজকে আমি মাহফিলে আসার আগে আমার ছোট্ট বাবুরা তাওয়াল নাতনি, আমার ছোট্ট বাবুটা 6 বছর বয়স,
আমি ঘরে গেলেই বলি মা বুকটা জ্বলে, তুমি বুকে আসো, বুকটা জ্বলে, তুমি আসলে আমার বুকটা ঠান্ডা হবে। এমনিও তো মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে। আমি যখনই বলি মা বুকটা জ্বলে, দৌড় দিয়ে আমার বুকে আইসা 1 মিনিট 2 মিনিট আমার বুকের মধ্যে থাকে, আর আমি বলি আমার বুকটা এখন ঠান্ডা হয়েছে, তুমি আমার বুকে আসো, আমার বুকটা এখন ঠান্ডা হয়েছে। আব্বুরে, আমার হায়দ্রাবাদের আব্বারা কাদের স্মরণে আজকে মাহফিল করলেন, এই মানুষগুলা কবরে কোন অবস্থায় আছে? আজকে রূপগঞ্জ থানার পিতলগঞ্জ সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল গত রাত্রে সম্ভবত ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্তত 40 থেকে 60 জন আলেম, অনেকগুলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল, অনেকগুলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, কিন্তু মাওলানা সালাউদ্দিন যিনি ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন, আশিকি হুজুরকে দ্বারা আমার জানাজাটা পড়াইবা। আমার বাসায় আর হুজুরের কাছে যায় আমি একবার অস্থির হয়ে গেলাম, কারণ এই মানুষটা জীবনে কতবার, উনি নিজে আমার সে বয়সে বেশি, আলেম বড়, কিন্তু যতবার আমি রূপগঞ্জে এসেছি মানুষটা আমাকে আপ্যায়ন করেছে এবং জীবনের জন্য দাওয়াত দিয়ে রেখেছে। যতবার আসবেন ততবারই আমার বাসায় আপ্যায়িত হবেন। এই মানুষটা কি কবরে যাবে? যেই মানুষটা নিজের ঘরের ভিতরে, যেই মানুষটা নিজের ঘরের ভিতরে তোষক ছাড়া শোয় নাই, তোষকের নিচে জাজিম ছাড়া শোয় নাই, চাদর ছাড়া শোয় নাই, আমি নিজে জানাজার নামাজ পড়াইলাম। সালাউদ্দিন সাহেব, আল্লাহ তুমি মাফ করে দাও, ওনার থানায় এত আলেম, এত সুন্নি আলেম, তারপরও তিনি ওসিয়ত করেছেন আশিকি হুজুর যেন আমার জানাজাটা পড়ে। জানাজাটা পড়ার পরে হায় হায় তাকে বিদায় দিতে যাব, তাকে কবরে রাখতে যাব, হঠাৎ করে একটা কথা মনে হলো, যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল বাবা, একদিন আগে আর পরে আমি ওই কবরে যাব, আপনি ওই কবরে যাবেন, কি নিয়ে যাবেন বাবা? আমি মাঝে মাঝে বলি বিদেশে বিজ্ঞানী যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার নবীর সাথে প্রেম করে যাও। বিদেশে বিজ্ঞানী যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি তুমি যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে বাবা প্রেম করে যাও। কারণ আমি গজলের মধ্যে সেই 27-28 বছর আগে লিখছিলাম, আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। মারহাবা। আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকেতে, বলো না আশিকের টেনে নবী নিবেন বুকে। হে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য ওই মদিনাতে। বাবারে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য। আব্বা, কবর কেমন জায়গা? নবীজি বলেছেন, ওরে দুনিয়ার মুসলমান,
কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর ওই কবরটা কারো জন্য হবে সাপ বিচ্ছুর কোঠরি। নাউজুবিল্লাহ বলুন। কেমন সাপ বিচ্ছুর কোঠরি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নূরের নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, নবী গো আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই গো নবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানতে চাও? আমি জানতে চাই আপনি নূরানী জবান মুবারক বলেছেন প্রত্যেকটা মানুষকেই কবরে চাপা দিবে। হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মানুষকেই কবরে চাপা দিবে। আপনি এও বলেছেন গুনাহগারের দুই পাশের হাড্ডি, এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে যাবে কবরের, এত বড় চাপা হবে। নবী আমার জানতে মনে চায়, কি জানতে মনে চায়? আপনার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা সে তো শিশু অবস্থায় ইন্তেকাল মুবারক হয়েছেন। আপনার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার কাছে জানতে চাই। তাকে কি মাটিতে চাপা দিয়েছে, তাকে কি চাপা দিবে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারকের পানি মুবারক গুলি ছেড়ে ছেড়ে বললেন, আয়েশা রে তবে সব চাপা একরকম হবে না। আম্মা জান আয়েশা চক্ষু মুবারকের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে, কেমন হবে একটু জানতে চাই। আয়েশা রে যারা গুনাহগার হবে, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ তৌফিক হয়েছে করবে না, বাবা মার খেদমত করবে না, সুদ খাবে, ঘুষ খাবে, বিভিন্ন আলতু ফালতু কাজ কারবার করবে, এই মানুষগুলি যখন কবরে আসবে তাদের কবরে এমন ভাবে চাপা দিবে, চাপা দিয়া একবারে সুতার মতো চিকন করে ফেলবে। কিন্তু আয়েশা তোমাদের মতো, আমার ইব্রাহিমের মতো, আমার কাসেমের মতো, আমার ছেলে মেয়ের মতো, আমার ফাতেমার মতো, যারা আমার আত্মীয় স্বজনের মতো, মানে ইমানদারেরা যখন কবরে যাবে, ইমানদাররা যখন কবরে যাবে, আয়েশা ইমানদাররা কবরে গেলে কি হবে জানোনি? কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ কয় না? এই আয়েশা, যেহেতু কবরবাসীদের স্মরণে মাহফিল, একটু কওয়া লাগে না বাজান? সেখানে আমিও যাব, আপনিও যাবেন, একদিন আগে আর পরে, একদিন আগে আর পরে। আবার বাজানের একটু অল্প হইলে একটু বয়স বেশি আমার, এই জন্য আমাকে মুরব্বিয়ানা কথা কিছু বলতে সুযোগ দিতে হবে। আছেন না আপনারা? লাস্টে কি কোনো খাওয়ান দাওয়ান আছে নি? আছে? আব্বা যত ভালো ওয়াজ করো খাওয়ান দিতে পারে না করে। আমার ওয়াজ খারাপ হইলো, আমার পরে খাওয়ান আছে, ঠিক কিনা রে বেটা? হ্যাঁ, সবাই তাবারকের দাওয়াত। আমার ওয়াজ যেমন খাওয়ান দিতে পারে ইনশাআল্লাহ। আব্বা কিন্তু খাওয়ান দিতে পারে, ঠিক কিনা? আব্বা রে বাবা রে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্না নবী, রহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, আয়েশা ও আয়েশা, কোন ঘুষি মানুষ ব্যথা পায়, আবার ছাত্ররা কোন ঘুষি বা কোন থাপ্পড় দেখা যায় অনেক জোরে দিছে কিন্তু লাগে যায় আস্তে, এরকম আছে না? হুজুরে অনেক জোরে পিটা মিশারছে কিন্তু ছাত্র ব্যথা পায় নাই। মায়েরে বাবারে যায় কে, মা ও মা আজকে আমার ওস্তাদে আমারে অনেক জোরে বাড়ি দিছে। মায় কয় কই? কয় পিঠে। উঠায় দেখে কোনো দাগ নাই। কয় তাইলে কি হইল, কেমন পিডান দিল? কয় মা জোরে ছাড়ছে কিন্তু লাগাইছে আস্তে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা আমার ইমানদার পাগল পাগলিনী গুলি যখন অন্ধকার কবরের বাসিন্দা হবে রে আয়েশা, অন্ধকার
অন্ধকার কবরে যাবে, আমি নূরের নবী তোমাদেরকে মেসেজ দিয়ে যাই, তোমাদেরকেও চাপা দিবে কবর, কিন্তু তোমাদের চাপাটা হবে কেমন জানোনি? ইমানদারদের চাপাটা কেমন হবে জানোনি? কয় কেমন হবে গো নবীজি? কয় ইমানদারের চাপাটা হবে মানুষের শরীর ব্যথা লাগে, চুলকানি হয়, কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে চাপ দিলে একটু আরাম লাগে, একটু মজা লাগে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আয়েশা, ইমানদাররা যখন কবরে যাবে হাজার হাজার ফেরেশতা তাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই হাজার হাজার ফেরেশতা তাদেরকে রিসিভ করে মিছিল করে কবরে নিবে যদি ইমানদার হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আমার এই পাগলা পাগলি উম্মত গুনির কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। কে বলতেছে? আমার আল্লাহ বললেন 24 পারার 19 পৃষ্ঠায় বলে দিলেন, যদি তুমি ইমানদার হয়ে থাকো, এ পাগলা, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছে, তুই যদি ইমানদার হয়ে থাকিস, তুই যদি মুমিন হয়ে থাকিস, মুমিন কেমনে হওয়া যায় সেইটা আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন। খবরদার দাড়ি টুপি জুব্বা নামাজ আজকান দেখলে কিন্তু ইমানদার বোঝা যাবে না। আমার আল্লাহ সিস্টেম শিখিয়ে দিয়েছে কোরআনে এবং নূরের নবী হাদিসে শিখিয়ে দিয়েছে কি সিস্টেম ইমানদার চিনবা। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিলেন, বাটপার ইবলিস, তুই কেন 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 আদমের সিজদা করলি না? কেন নবীর ইজ্জত করলি না? শয়তান ডেকে বললেন, আমি কেন ইজ্জত করি নাই শুনে নাও। কেন করস নাই? সবাই সিজদা দিল, তুই কেন সিজদা দিলি না? ইবলিসটা ডেকে বলে, ইবলিস ডেকে বলে, আল্লাহ, আমি সিজদা না দেওয়ার কারণ হলো কানা আনা খায়র, পৃথিবীতে সর্বপ্রথম যিনি অহংকার করেছেন তার নাম হইল শয়তান। কথা কয় না কা? পৃথিবীতে সর্বপ্রথম যিনি কান্নাকাটি করেছেন তার নামটাও শয়তান। মা হাওয়া কয়, তুমি কান্দো কেন? আমি কষ্টে কাঁদতেছি। কত বড় বাটপার! আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের সকলের আদিমা, তিনি বললেন, এ বেটা, তুই কান্দিস কেন? মা, আপনাদের দুঃখে কান্দি। আমাদের দুঃখে কেন কান্দো? এই যে গাছের ফল দেখতেছেন, না আবে হায়াতের ফল, এটা খাইলে আর মরণ নাই। নাউজুবিল্লাহ। পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী এইটাও শয়তানে। পৃথিবীতে প্রথম অহংকারকারী শয়তান, পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী শয়তান, পৃথিবীতে প্রথম কান্নাকারী শয়তান, পৃথিবীতে প্রথম কান্নাকারী শয়তান। আবার ক্বালা আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। নবী মাটির মানুষ, এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে, আল্লাহর কোরআন সাক্ষী, এই কথা যার জবান দিয়া প্রথম বের হয়েছে, এই বেটার নামও শয়তান। ঠিক কি রে? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। এই চারটা কথা মনে রাখলে কিন্তু অহংকার মুক্ত হওয়া উচিত। চারটা কথা মনে রাখতে হইলে পারলে কোনদিন নবীজিকে মাটি বলতে পারবেন না, কারণ পৃথিবীতে রসুল মাটি, এই কথা প্রথম ইবলিসের জবান দিয়ে বের হয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ কাছে সেজদার দেশ থেকে আমি হইলাম উত্তম, মানে নিজে বড়, এই কথা আমি বড়, আমার স্যার বড় কেউ নাই, এই কথার প্রথম শয়তানের জবান দিয়ে বেরিয়েছে। কথা কয় না? আব্বাজিরা রে আমার, কান্দোস কাকা, এই যে ফল গাছ দেখতেছেন না, যেটা আল্লাহ নিষেধ করছে খেতে, আমনা করে খাইতে নিষেধ করার কারণ হইলো এই ফল খাইলে আর মরণ নাই, জান্নাত থেকে বের করার কোনো সুযোগই নাই। কত বড় বাটপার! আম্মা জানদেরকে বুঝাইতে একটু সহজ না? কথা বলেন, যদি নবীনগরের মার্কেটে যান, পুরুষও ঢুকতেছে, মহিলাও ঢুকতেছে, দোকানদার ভাইরা, আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আমাকে দেশের কথা না। দোকানদার ভাইরা, ভাই আমাকে পুরুষ গো, একটু পরে, হ্যাঁ কথা ভাই, একটু পরে আপার কাছে বেশ চলে, আপারে
জিনিসটার দাম হইলো 1400 আপায় কয় এটার কেমনে 500 কই 700 কই 1400 কই 5400 টাকা প্রথম। তবে এত দাম কাম 3400 দিবেন তো দিয়া তো হালাইছে কথা বলে দিয়া তো হালাইছে কিন্তু না আপা কি দেখতে আইছেন না কিনতে আইছেন কয় না এরা আম্মা জানদেরকে বোঝানো একটু সহজ। তাই ইবলিসে কয় আম্মা আমি আপনারে কত ভালোবাসি মা, আপনি সহ আপনার স্বামী সহ আল্লাহ আপনাকে জান্নাতে রাখতে চায় না তো কেমনে বুঝলা? এই যে ফল খেতে দিতে চায় না, এটা খাইলে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না আর মরবেনও না কোনোদিন। মা হাওয়া কয় তাইলে বাস করে লেছে, মায়েরা বাস করে লেছে। মায় কয় দেহি কেমন। খাওয়ার পরে সমস্ত শরীরের কাপড়গুলি খুলে গেল। 5টা জায়গায় 5টা কাপড় বা 5টা পাতা আল্লাহ লাগিয়ে দিলেন যাতে লজ্জা শরম না হয়। এই জন্য মহিলাদের 5 কাপড়। মারহাবা মারহাবা। যাই আদম বাবার মজা কো বাবা আদম বউ তো কথা বলে বউ তো স্ত্রী তো বাবা আদম হ্যাঁ খাইছে। শয়তান কা আই এম সাকসেস নাউজুবিল্লাহ বললাম আমার আল্লাহকে বাটপার কালা ফখরুজ। যারা সৌদি আরব কুয়েত আরব আমিরাত থাকছেন তারা খুরুজ বুঝবেন, খুরুজ মানে বের হয়ে যাওয়া। কালা ফখরুজ বের হয়ে যা, কারণ বেয়াদবের জন্য আমি জান্নাত বানাই নাই। এই জন্য মাঝে মাঝে আল্লামা রিজভী সাহেব হুজুর বলতো গুনাহগারের টেনশন নাই বেয়াদবের উপায় নাই। কথা কয় না গুনাহগারের টেনশন নাই কিন্তু বেয়াদবের উপায় নাই। সেটা কেন বললাম? গুনাহগারের টেনশন না থাকার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জায়গায় 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 বলেছেন আমাদেরকে মারবে, আমাদেরকে পিটাবে, আমাদেরকে বিভিন্ন ধরনের আযাব দিবে। এইটা কোরআনুল কারীমে 70 বার। কয়বার বাবা? কোরআনুল কারীমে আমার আল্লাহ 70 বার বলেছেন আমাদের মারবে, আমাদেরকে বিভিন্ন শাস্তি দিবে। কিন্তু এই আল্লাহ কোরআনুল কারীমে 70 দুগুণে কত হয় হিসাব করেন? 70 দুগুণে কত? 140 মনে হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাইরের কথা কোরআনে বলেছেন 70 বার, আর আমাদেরকে মাফ কইরা দিবেন এই ঘোষণা কোরআনে দিছেন 140 বার। মারহাবা কোন ক্ষমা করব কয়বার কইছে? আর মারণের কথা কয়বার? মারণের কথা 70 বার আর ক্ষমা করে দেওয়ার কথা 140 বার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা আলোচনা করলে অনেক আলোচনা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া। হাসরের ময়দানে নেকিবতী ওজন হবে, যাদের পাপ বেশি হবে, গুনাহ যাদের বেশি হবে, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা হাকায়া হাকায়া নিয়ে যাবে, লাঠি দিয়া পিটায়া পিটিয়া জাহান্নামের দিকে নিবে। হঠাৎ করে ফেরেশতারা খেয়াল করবে যারে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই পাগলাটা বারবার পিছনের দিকে তাকায়। আমার আল্লাহ দেখে কি দেখে না বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কি রে জিবরাইল, ব্যাপারটা কি? ও তো দাড়ি পাল্লার ওজনে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু পাগলাটা কেন বারবার পিছনের দিকে তাকায়? যাত্রা বিরতি করো। ফেরেশতারা যাত্রা বিরতি করবেন। হায়দ্রাবাদের কলেজের গেটের মধ্যে যাত্রা বিরতি হবে, কথার কথা। কারণ এই মাঠটাও কিন্তু হাসরের মাঠের মধ্যে চলে আসবে। নবীনগর বলেন, মুরাদনগর বলেন, সমস্ত থানা জেলা হাসরের মাঠের মধ্যে চলে আসবে। সারাটা পৃথিবী আমার আল্লাহ হাসরের মাঠ বানাবে। এর মধ্যে হেড অফিস হবে আরাফাতের ময়দান আর ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাস। মারহাবা কয় না? এই জন্য ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু ধ্বংস করা যাবে না, কারণ এইটা হবে হাসরের মাঠের অন্যতম একটা হেড অফিস। আর কেমনে ধ্বংস করবে? মুসা কালিমুল্লাহ ফিলিস্তিনের জমিনে শোয়া, দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে শোয়া, ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের জমিনে শোয়া, ইব্রাহিম বাবা ফিলিস্তিনের জমিনে শোয়া। এই জন্যই তো আমার আল্লাহ
আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও দুনিয়ার মানুষ, আমার বন্ধু মেরাজে গেছে, এইটা বন্ধুরে আমি আল্লাহ বলতে দেই নাই, আমি আল্লাহ বলেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। মহামন্নির মহামহিন ওই আল্লাহ যিনি তিনি আমার বন্ধু আমার মাহবুবকে রাতের বেলা অল্প একটু সময় লাইলা মিনাল মাসজিদিল হারামে অল্প একটু সময় ভিতরে আমি 27টা বছর কাটাইয়া দিলাম। কিন্তু তোমাদেরকে জানিয়ে দেই কেন বন্ধুরে আমি নিলাম, কেন বন্ধুরা নিলাম, কেন বন্ধু আমার কাছে আসলো, কেন বন্ধুকে আমার বাড়িতে আমি ডেকে পাঠাইলাম, কেন জানো? শুধু তোমাদের জন্য চুক্তি করার জন্য। আমার বন্ধু দাবি জানাবে, আমি চুক্তিগুলি পূরণ করব, আমি সাইন করব কুদরতি হাত মোবারক দিয়া। বন্ধুর সাথে চুক্তি হবে, একটা নয় দুইটা নয়, 27 বছরের চুক্তি কি দুই একটা চুক্তি? আমার রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যেমন বন্ধু বিল্ডিং বানায়, আরেক বন্ধু সহ বিল্ডিং এ মিলাদের দাওয়াত দেয়। আসেন এরকম আছে না? মিলাদ শরীফের দাওয়াত দেওয়ার পরে মিলাদ শরীফের দাওয়াত দেওয়ার পরে সবাইরে তাবারক দিয়া বিদায় দিয়ে দেয়। আমার তালই সাহেবের মতো বন্ধু যারা যারা ক্লোজ ফ্রেন্ড তাদেরকে বলে ভাই তোমারও তাবারক দেওয়া হবে, কিন্তু আমার একটা দাবি, তোমার যদি সময়ের কোনো সমস্যা না হয় তাইলে আমার একটা দাবি, আমার ড্রয়িং রুমটা দেখে যাও, বেডরুমটা দেখে যাও। বন্ধুরে ঘুরায় ঘুরায় দেখায়, কয়টা এইটা আমার মেন বেড, এইটা আমার চিলড্রেন রুম, এইটা গেস্ট রুম, এরকম আছে না? এইটা গেস্ট রুম, এইটা মেহমান রুম, এইভাবে এইটা আমার কিচেন রুম। বন্ধু দেখে দেখে কয় ভেরি বিউটিফুল, অনেক সুন্দর হয়েছে। আর যার বাড়ি তিনি কয় ওয়েলকাম, তোমাকে ভেরি ভেরি মেনি মেনি থ্যাঙ্কস দিচ্ছি, আমার জিনিসটা তুমি ভালো বলেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুরে আমি মেরাজ শরীফে আনার দরকার ছিল না, কিন্তু আমি যে এত সুন্দর সুন্দর জিনিস আমি আল্লাহ তৈরি করেছি, এইটা কে দেখবে, কে দেখে ভালো বলবে মন্দ বলবে, এই জন্য বন্ধুরে আমি এনেছি। আনার আগে আমি দুনিয়ার জমিনে অনেক কিছু তারে দেখাইলাম। কি দেখাইলো? আমার আল্লাহ কে বারাকনা হাওলাহু। আমি দুনিয়ার জমিনে বন্ধুকে ভালো ভালো জিনিস দেখায়া দেখায়া এরপরে আমি আমার আরশের দিকে আনবো। আমার আল্লাহকে বন্ধুকে ভ্রমণ করিয়েছি আমি আল্লাহ, যাতে বন্ধুকে কেউ সন্দেহ করতে না পারে। আমার বন্ধু সশরীর মোবারকে আমার বাড়িতে আসছে, সেইটা আবার কেমনে বুঝবা? অনেক নবী স্বপ্নে মেরাজে গেছে, নাউজুবিল্লাহ বলুন। প্রশ্নই আসে না রে বাবা। আমার নূরের নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বান্দা হইতে হইলে বডিও লাগে, রূহও লাগে। মারহাবা দেখছেন কয় না? মারহাবা কয় না? বান্দা হইতে হইলে শুধু বডি দিয়া বান্দা হয় না, বান্দা হইতে হইলে শুধু রূহ দিয়া বান্দা হয় না। বান্দা হইতে হইলে যেহেতু আল্লাহ বলেছেন বিআবদিহি, আমার মাহবুবকে আমি আল্লাহ রাতের বেলা ইসরা করিয়েছি। ইসরা কথায় কথা আয়া গেছে, যেহেতু ইসরার কথা কইয়া দেই। ইসরা করা, ইসরা মানে ভ্রমণ আর কি, ভ্রমণ করাও। জিব্রাইল কয় আমার আল্লাহ, জিব্রাইল বন্ধুর বাড়ি যাইবা। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিব্রাইলে হুকুম মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বন্ধুরে কেন এনেছি? বারাকনা হাওলাহু।
আমি এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনের কথা সফর করিয়েছি কেন জানুনি? আমি এত কিছু সৃষ্টি করেছি কারে দেখাবো? আমার বন্ধুরে দেখানোর জন্য আমি আল্লাহ নিয়ে গেলাম। যত বরকত আছে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে, এগুলা দেখানোর জন্য জিবরাইলকে পাঠাইলেন আমার বন্ধুরে নিয়ে আসো। কিন্তু বন্ধুরে নিয়ে আসার আগে আল্লাহ একটা আইন করলেন, 22 পারার 4 পৃষ্ঠা আল্লাহ আমার আইনটা করে দিলেন। আইনটা হলো আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। জিবরাইল বলতেছেন আমার আল্লাহ তুমিও তো একজন ঈমানদার, তোমার মাধ্যমে সারা বিশ্বের ঈমানদারদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি। এদিকে বললেন বন্ধুরে নিয়ে আসো, আবার আইন করে দিলেন বন্ধুর বাড়ি যাইবা। বন্ধু যদি অনুমতি না দেয় তাইলে খবরদার জিবরাইল কোরআন লইয়া দাঁড়ায়া থাকবা, আমার বন্ধুরে ডিস্টার্ব করা যাবে না। বন্ধু যতক্ষণ ইচ্ছা করে দরজা না খুলে ততক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়ায়া থাকবা। সুবহানাল্লাহ বলা লাগবে তো। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর কে নারায়ে রিসালাত করতে হইব, কারণ আল্লাহর স্লোগান দিতে হইব, নবীজির স্লোগান দিতে হইব। আমরা তো ওই পার্টি, কোন পার্টি? আল্লাহর পাশে রাসূলকে রাখতে হবে, ঠিক কি না? আব্বাজান বাবাজান, কেমন মজার ব্যাপার। একদিন মনে করেন আমার তাওয়ীরের দাওয়াত দিলেন, দাওয়াত দিতে গেলেন, কিন্তু এমপি সাহেব বলছে জাকির চেয়ারম্যানের বাড়ি যাইবা কিন্তু ডাক দিবা না। কেমন কথা হইল? এটা ব্যতিক্রম কথা হয়ে গেল না? আমার আল্লাহ কোরআনী আইন করছে, আমার বন্ধুর বাড়ি যাইবা জিবরাইল, বন্ধু অনুমতি যদি না দেয় হয়তো তোমার বাহাদুরি আসতে পারে যে আমি কোরআন লই আইছি, দরজা খোলেন গো। আমার আল্লাহ কন্ন কোরআন লইয়া দাঁড়ায় থাকবা, বন্ধুরে ডাক দিতার বানা। আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহর আইন 22 পারার 4 পৃষ্ঠা, সূরার নামও কই, সূরা আহজাব, আয়াত নাম্বারটা কয়ে দেই, তাহলে অনেকে বিদেশ থেকে ফোন দিছে, হুজুর আয়াত নাম্বারটা কইলে আমরা পাইতে একটু খুঁজতে সুবিধা হয়। আয়াত নাম্বার মাশাআল্লাহ অনেকগুলি পৃষ্ঠা একসাথে উঠেছে, 4 পৃষ্ঠায় বেরিয়েছে। মারহাবা করা দেখছো কারবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আহজাবের 53 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন জিবরাইল বন্ধুরা আনার জন্য যাবে, কিন্তু যাওয়ার আগে তোমার একটা নির্দেশ দিয়ে দিলাম, বন্ধুর বাড়িতে অনুমতি ছাড়া কিন্তু ঢুকতে পারবা না। বন্ধু অনুমতি দিলেই ঢুকবা, নাইলে আবার কোরআন নিয়েই দাঁড়ায়া থাকবা। এখন জিবরাইল টেনশনে পড়ে গেছেন, একদিকে বলল আজকে আমার বন্ধুরে আনতে হবে, আর একদিকে জিবরাইল টেনশনে পড়ে কোনো ডাক দেওয়া যাবে না, তাইলে কেমনে আমি কি করব? জিবরাইল আসছে, এখন আমার আল্লাহর আইন তো জিবরাইল নবী ডাক দিতে পারবা না। এই জন্য জিবরাইল কি করবে? আমার আল্লাহ হঠাৎ করে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদরা আমার আল্লাহ ফাটায়া দিলেন। জিবরাইল ঢুকে গেলেন, কিন্তু নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে। মারহাবা। ওই আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল
নবীজির হুজরা মুবারকে মানে নবীজির চাচাতো বোনের হুজরা মুবারকে ঢুকলেন। আল্লাহ সাদ ফাটায় দিলেন, নবীরে ডাক দেওয়া যাবে না। এখন কেমনে ডাক দিব? কি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো, নাকি ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ বলে ডাকবো? জিবরাইল টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তো ডাক দিতে নিষেধ করেছেন, এখন আমি কি করব? গত 3 দিন আগে কিতাবে আগে তো জিব্বা মুবারকের কথা শুনছিলাম এবং কিতাবে পড়ছিলাম। গত 3 দিন আগে কিতাবের মধ্যে দেখলাম জিবরাইল আমার নূরের নবীর জিহ্বা দিয়াও নয়, নিজের ঘাড়টা, এই ঘেটিটা, ঘেটি কোনে ঘাড় কয়, নিজের ঘাড়টারে হাবিবুল্লাহর নূরানি কদম মোবারকের নিচে লাগিয়ে দিলেন। আমার নূরের নবী চোখ মোবারক খুলে তাকায় বলে, জিবরাইল খবরটা কি? তোমার প্রেমের পরীক্ষা নিলাম, কারণ তুমি শুনেছো আমার চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক ঘুমায় না। তুমি জিবরাইল কি কি করতেছো আমি অন্তর চক্ষু মোবারক দিয়া সবই দেখেছি। আজকে তোমার প্রেমের শ্রেষ্ঠ পরীক্ষা হয়ে গেল। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ আমারে নিতে পাঠাইছে কিন্তু ডাক দিতে নিষেধ করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমার ঘাড়টা দিয়ে আপনার পা মোবারকের তলার মধ্যে আমি বসলাম, যেন আপনি জেগে যান, আমার আল্লাহ যেন খুশি হয়ে যান, আপনি নবীও যেন খুশি হয়ে যান। আমারে আবার কেমনে খুশি করবা? সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, আর দিতে আর সামনে যেতে পারবো না আর, ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে। ওই নূরের নবী মায়া, এই ওয়াজ করবো না আমি, ওয়াজ আমরা আগের দেই করবো। কথা যেহেতু আসছে দুই একটা কথা বলে দিলাম। বলি জিবরাইলে আমার নূরের নবীকে নিয়ে যাবেন আমার আল্লাহকে যাইবা তো। আজকে তো প্যান্ডেলে চেয়ারম্যান সাহেব আসছে, উনি কোন পোশাকটা পরলো নাকি ভাল লাগবে, উনার পোশাকটা উনি নিজেই পছন্দ করেছেন। কিন্তু আমার বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবে, বন্ধু কোন পোশাকটা পরলে ভেরি নাইস লাগবে, চমৎকার লাগবে, এটা কিন্তু জিবরাইল বন্ধুর সিদ্ধান্ত না। কোন পোশাকটা পরলে বন্ধুকে অনেক ভেরি বিউটিফুল লাগবে, পছন্দ কিন্তু আমি আল্লাহ। খুশি নি আপনারা? কেমন কথা! যেমন আজকে আমি কোন পাঞ্জাবিটা পরে আসবো, কোন রুমালটা কাঁধে ঝুলাবো, আমারটা আমি সিদ্ধান্ত করেছি। কিন্তু আমার নবী কোন পোশাকটা পরলে বেশি চমৎকার লাগবে, এটা কিন্তু আমার নবীর সিদ্ধান্ত না, আমার আল্লাহ চয়েস করে রেখে দিয়েছে। ওই আল্লাহ আর কয়েকটা মিনিট এখানে, ওই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধুটা কোন পাগড়ি মুবারক পরবে, কোন পাগড়ি মুবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে, এটা বন্ধুর পছন্দ করতে দেই নাই। আল্লাহ কত ভালোবাসে, আমি আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছি আমার বন্ধু কোন পাগড়ি মুবারকটা পরবে, কেমন পাগড়ি মুবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে। এটা একদিন আগে না, 2 দিন আগে না, 1 লক্ষ বছর আগে না, কোটি কোটি বছর আগে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে পাগড়ি মুবারকটা রেখে দিয়েছি। ওই পাগড়ি মুবারকটা কোথায়? আইনা পাগড়ি মুবারক। আমার আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসে পাগড়ি মুবারক, ওই পাগড়ি মুবারক আইনা। এরপরে বন্ধুরে পাগড়ি মুবারক বেঁধে দিবা, বেঁধে দেওয়ার পরে এরপরে বন্ধুর ইচ্ছা মতো বন্ধুকে নিয়ে আসবা। আর একটা কাজ করবা, আজকে কিন্তু ওযু মুবারকের পানি তুমি নিজে ঢাইলা দিয়া নবীজির খাদেম হইয়া যাইবা। আব্বা জানলারে আরে খাদেম হওয়ার কথা মনে হইয়া তো আরো অনেক খাদেমের কথা মনে হলো। ওয়া আর রাবিয়াত ইবনে কাবিন ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিওয়াদুহি ওয়া হাজাতিহি ফাকালা লি সাল ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ক্বালা আও গায়রা যালিক কুলতু হুয়া যাকা ক্বালা ফাআইনি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ রাওয়াহু মুসলিম। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারককে বললেন, রবিয়া বিন কাব রে, এ পাগলা, এ পাগলা,
তুই আমার খেদমত করিস আজকে অনেক বছর, তোর খেদমতে আমি খুশি হয়ে গেছি, তুই খেদমত করিস। বিওয়াদুহি আমার ওযু মুবারকের পানি দেস, ওয়া হাজাতিহি আমার হাজত মুবারকের পানি দেস, আমার মেসক মুবারক আগিয়ে দেস, আমি অনেক খুশি হয়ে গেছি। এ পাগলা আজকে তোরে একটা ঘোষণা শোনায় দিই, কয় কি তুই কিছু চাইতে মনে চাইলে চা। পাগলা সাহাবী রবিয়া বিন কাব কয় নবী গো আপনি একটু যদি আমাকে সময় দিতেন চিন্তা করার জন্য, যে আমাকে চাইতে বলেছেন আমি কি চাইব একটু চিন্তা করে চাই, কিন্তু রাসূলের দরবারে চাইতে বলেছেন, রাসূল মুসলিম শরীফের হাদিস। একটু চিন্তা করে রবিয়া বিন কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনি দুনিয়ায় আমারে খাদেম বানিয়েছেন, আমার জান্নাতে যায় অন্য কোন কিছুতে আমার মন ভরবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমাকে দুনিয়ায় খাদেম করেছেন, জান্নাতও আপনার খাদেম হইয়া থাকতে চাই। আমাকে কেউ যদি নবী কইতো কিছু সাবি কইতা বলে পুরা নবীনগর থানা আমারে দিয়া দেয়, হ্যাঁ পুরা বাজানো কয় পুরা দেশই চাইলে আয় আয় আব্বাজিরা রে আমার নবীজি বলতেছে কিছু চাইতে মনে চাইলে চা। রবিয়া বিন কাব কয় মুরাফাকাতাকা ফিল জান্নাহ, দুনিয়ার জমিন আপনি আমাকে খাদেম বানিয়েছেন, জান্নাতও আপনার খাদেম হতে চাই। আমার নূরের নবীকে ক্বালা আও গায়রা যালিক, আরো কিছু, তুমি কি শুধু খাদেম হইতেই চাও নাকি আরো অনেক কিছুই আমার কাছে কামনা করো? রবিয়া বিন কাব কয় নবী গো কুলতু হুয়া দাকা, আমার নতুন কোন জিনিস চাওয়া পাওয়া নাই, প্রথম যেইটা চাইছি কুলতু হুয়া দাকা, সে আগেরটাই আবার চাই। নূরের নবী বললেন ক্বালা ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, যদি তুমি যদি আগের জিনিসটাই আমার কাছে চাও, যে খাদেম ছাড়া কিছুই চাও না, তাইলে আমি নূরের নবী বলে দিলাম বেশি বেশি কইরা নামাজ পড়ো। যারা রাসূলের খাদেম হতে চান, আমার নবীজি মুসলিম শরীফে বলেছেন তারা বেশি বেশি আমার আল্লাহকে সিজদা দিও, তাইলে তোমরা আমার খাদেম হতে পারবা। ভালোবাসায়গা ভালো লাগার জায়গা মদিনা। জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের সামনে বসে বসে গজলটা লেখা। এই যে জুন গেল 7 মাস আগের ঘটনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা। সবাই বলি একদিন কবর কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, হায় হায় যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাজান রে ওরে আমার বাবারা, আমার আল্লাহ বললেন জিবরাইল বন্ধু কোন পাগড়ি মোবারকটা পরলে বন্ধুকে অনেক সুন্দর লাগবে, সেই পাগড়ি মোবারকটা পছন্দ কিন্তু আমার হাবিবের না। জিবরাইল কে তাইলে কে পছন্দ করেছে? আমার ভাই ইসরাফিল কে পাগড়ি মোবারক পছন্দ করেছে। আমার আল্লাহ কেন না? নাকি মিকাইল এই পাগড়ি মোবারক পছন্দ করেছে? আমার আল্লাহ কেন না? জিবরাইল কে তাইলে কে পছন্দ করেছে? আমার আল্লাহকে জিবরাইল রে বন্ধুর পাগড়ি মোবারকটা পছন্দ করেছি আমি আল্লাহ। আল্লাহর পছন্দটা কেমন হইব? কেমন ভালো, কোন শেষ আছে? হ্যাঁ জিবরাইল বন্ধুর পাগড়ি মোবারকটা আমি পছন্দ করি, আমি পছন্দ করেছি।
যে কই আছে পাগড়ি মোবারক? আমার আল্লাহকে জান্নাতুল ফিরদাউসে পাগড়ি মোবারক। জিবরাইল আস্তে আস্তে ঠিকানা অনুযায়ী গেছে, যায়া দেখতেছেন আপনাদের মতো হাজার হাজার, 1-2 হাজার নয়, 40,000 ফেরেশতা। সুবহানাল্লাহ কওয়া যায় না? 40,000 ফেরেশতা আমার নূরের নবীরে কোনদিন দেখে নাই, আমার হাবিবুল্লাহরে কোনদিন দেখা নসিব হয় নাই, কিন্তু নবীজির পাগড়ি মোবারকের দিকে তাকায়া একজন নয়, 2 জন নয়, 40,000 ফেরেশতা আমার নূরের নবীর পাগড়ি মোবারকের দিকে তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ আর সালাম পড়ে। আল্লাহু আকবার। প্রতিনিধি মানুষ আরেক জায়গায় যাওয়া লাগে, আমার তালুই সমস্যা নেই ইনশাআল্লাহ। এই কাছে 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 আব্বারে বাবারে আমার ভাইজানেরা, আমার